আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের তৃতীয় পর্ব। আজকের পর্বে জানব নামাজ পড়ার তরিকা পদ্ধতি, যেভাবে নামাজ পড়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো প্রথমে আসছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল যে তিনি প্রথম রাকাতকে দ্বিতীয় রাকাতের তুলনায় একটু লম্বা করতেন। 2 নম্বরে যখন তিনি কেরাত করা থেকে ফারেগ হতেন, কেরাত করা শেষ করতেন, রুকু করার আগে ততটা পরিমাণ তিনি একটু চুপ থাকতেন যতটা শ্বাস ফিরে আসতে লাগে। তারপরে হাত তুলে তাকবীর দিয়ে তিনি রুকু করতেন। মানে তাকবীর দিয়ে তারপরে রুকু করছেন তা না, মানে তাকবীর দিচ্ছেন আর রুকু করছেন। রুকু করেছেন, হাতের তেলো দুটোকে হাঁটুর মধ্যে ধরেছেন, যেন হাঁটুটাকে ধরে আছেন, এবং টান দিয়ে, মানে ঢিলা করে না, হাত একবারে সুন্দর করে টান দিয়ে থাকতেন। বগল থেকে হাত দুটোকে ফাঁক করে রাখতেন। পিঠ বরাবর লম্বা বিছিয়ে দিতেন এবং সমান রাখতেন। মাথা পিঠ থেকে উঁচু করেও রাখতেন না এবং নিচু করেও রাখতেন না, মানে পিঠ আর মাথা একেবারে বরাবর থাকতো। 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যে দোয়া পড়েছেন তা হলো সুবহান রব্বিয়াল আযীম। আবার কখনো পড়েছেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। আবার কখনো পড়েছেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। 4 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুকু ঠিক হতো 10 বার তাসবিহ পড়ার সমান। রুকু হতো 10 বার তাসবিহ পড়ার সমান। রুকুতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রুকু আর কিয়াম, তার রুকু আর সাজদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু আর সাজদা কখনো কখনো কিয়ামের সমান হতো। আর এটা হতো বেশি করে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা রাতে নামাজ পড়তেন, তখন তার রুকু আর তার সাজদা একেবারে কিয়াম বরাবর হতো, মানে অনেকটা তিনি করতেন। কিন্তু যখন তিনি মানুষের নামাজ পড়াতেন তখন তিনি ততটাই পরিমাণ করতেন যতটা মানুষের জন্য সঠিক হয় বা মানুষের জন্য সমীচীন হয়, উচিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু থেকে মাথা তুলতেন তখন মাথা তোলার সময় বলতেন সামি আল্লাহু লিমান হামিদাহ, এবং হাত তুলতেন, মানে সামি আল্লাহু লিমান হামিদা বলে তিনি হাত তুলেছেন। এবং রুকু থেকে উঠে একেবারে সমানভাবে উঠেছেন। এই নয় যে একটু উঠে তিনি আবার সাজদায় চলে গেছেন। এবং তিনি হাদিসে বলেছেন লা তুজউ সালাতুন লা ইউকামু ফিহা আর-রাজুলু সুলবাহু ফি রুকুই ওয়াস সুজুদ। এই হাদিস বর্ণিত হয়েছে তিরমিজি শরীফে, আবু দাউদে, নাসাইতে, ইবনে মাজাতে। যে ব্যক্তি সমানভাবে উঠে না, মানে রুকু থেকে সমানভাবে উঠে না, তার নামাজ যথেষ্ট হবে না। অতএব রুকু থেকে ভালো করে সমানভাবে উঠতে হবে। রুকু থেকে উঠে তিনি বলেছেন রব্বানা ওয়া লাকাল হামদ, আবার বলেছেন রব্বানা লাকাল হামদ, আবার বলেছেন রব্বানা ওয়া লাকাল হামদ, আবার বলেছেন রব্বানা লাকাল হামদ। এই 4টা তরিকা, রব্বানা লাকাল হামদ, রব্বানা ওয়া লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়া লাকাল হামদ। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে বলেছেন। ওয়া কানা ইউতিলু হাযা রুকনু বিকাদরি রুকু, এবং এই দাঁড়ানোটা যখন তিনি দাঁড়িয়েছেন তখন তিনি ততটা লম্বা করেছেন যতটা রুকু করেছেন। রুকু যেভাবে করেছেন সেইভাবে তিনি এই কিয়ামটা লম্বা করেছেন। এই কিয়ামে তিনি এই দোয়াও পড়েছেন আল্লাহুম্মা রাব্বানা ওয়া লাকাল হামদ মিল আস-সামা ওয়া মিল আল-আরদ ওয়া বিল মা শি'তা মিন শাইইন বা'দা আহলুস সানাই ওয়াল মজদ আহাক্কু মা ক্বালা আল-আবদ ওয়া কুল্লুনা লাকা আবদুন ওয়া কুল্লুনা লাকা আবদুন আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। এই দোয়াটাও তিনি রুকু থেকে উঠে পড়েছেন।
7 নম্বরে তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা করেছেন। সাজদা করার সময় তিনি কিন্তু হাত তুলেননি। সাজদাতে যখন গেছেন তখন তিনি আগে হাঁটু রেখেছেন না আগে হাত রেখেছেন? এখানে বলা হয়েছে যে তিনি আগে হাঁটু রেখেছেন তারপরে হাত রেখেছেন। আবার কোথাও আছে যে হাত আগে রেখেছেন। মানে মশলাটি একটুকু মতভেদের মশলা। তাই শেখরা বলেছেন, ইমামগণ বলেছেন যে আগে হাঁটু রাখবে না আগে হাত রাখবে, তার যা মানুষ বা মুসাল্লি যে নামাজ পড়ছে তার জন্য যেটা সুবিধা হবে সে সেটা করবে। তার জন্য যদি আগে হাঁটু রাখা সুবিধা হয় তাহলে সে আগে হাঁটু রাখবে, আর তার জন্য যদি হাত রাখা সুবিধা হয় তাহলে সে আগে হাত রাখবে। যার জন্য যেটা সুবিধা হবে সে সেটা করতে পারবে। তারপরে তিনি তার কপাল এবং নাককে ঠেকিয়েছেন বা কপাল ও নাক দিয়ে সাজদা করেছেন। কিন্তু যদি পাগড়ি থেকেছে মাথায় বাঁধা, পাগড়ির উপর তিনি সাজদা করেননি, বরং পাগড়িটাকে কপাল থেকে তুলে নিয়েছেন ততটা পরিমাণ যতটা পরিমাণ সাজদা করার জন্য দরকার হয়। আর বেশিরভাগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটিতে সাজদা করেছেন। কখনো কখনো কাদা মাটি, মানে পানি হয়ে ভিজে গেছে ঠিক এরকম কাদা মাটিতে তিনি সাজদা করেছেন। কখনো কখনো খেজুর পাতার তৈরি তাল পাতাতেও তিনি খেজুর পাতার তৈরি, যেটাকে আমরা আমাদের ভাষায় চাটাই বলি, এই খেজুর পাতার তৈরি চাটাইয়ের উপরে তিনি কি করেছেন? সাজদা করেছেন। আবার কখনো কখনো চামড়া, যেটাকে পাক্কা করা হয়েছে, নুন মাখিয়ে যেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে, তারপরে শুকানো হয়েছে, এরকম চামড়া বিছিয়েও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে নামাজ পড়েছেন। 8 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা করার সময় কপালকে নাককে মাটিতে ঠেকিয়েছেন এবং হাত দুটিকে বগল থেকে দূরে রেখেছেন এতটা পরিমাণ যে তার বগলের শুভ্রতা দেখা গেছে। হাত দুটিকে বগল থেকে এমনভাবে দূরে রাখতেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার বগলের শুভ্রতা সাদা, ওই সাদা আল্লাহ রাসূল সাল্লামের সাদা বগলটা দেখা গেছে, এতটা পরিমাণ তিনি দূরে রাখতেন হাত দুটোকে বগল থেকে। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাহু হাদওয়া মানকিবাইহি ওয়া উদুনাইহি ওয়া ইয়াদলু ফি সুজুদিহি ওয়া ইস্তাকবিল বিআতরাফি আসাবিহি রিজলাইহি লিকিবলাতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা করার সময় হাত দুটিকে কান বরাবর আর কান বরাবরও রাখা যায় আর কান বরাবরও রাখা যায়, এরকম তিনি করেছেন। এবং সমস্ত পায়ের আঙ্গুল এবং হাতের আঙ্গুলকে তিনি কেবলামুখী রেখেছেন। পায়ের এবং হাতের আঙ্গুলকে তিনি কেবলামুখী রেখেছেন। আর হাত দুটিকে তিনি, মানে হাতের তেলোকে তিনি বিছিয়ে দিয়েছেন। খুব আঙ্গুলগুলি খুব বেশি ফাঁক করেও রাখেননি এবং ধরেও রাখেননি, মানে এরকম করে ফাঁক করেও রাখেননি আর এমনি করে ধরেও রাখেননি। স্বাভাবিক যেমন রাখা উচিত ঠিক আঙুলগুলি সেইভাবে তার থাকতো যখন তিনি সাজদা করতেন। 10 নম্বরে সাজদাতে তিনি যে দোয়াটি পড়েছেন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, এটাও পড়েছেন। আবার পড়েছেন সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আবারও পড়েছেন সুবহান রব্বিয়াল আ'লা। এর সবই দোয়া তিনি পাল্টে পড়তেন। মুসলমানদের উচিত বা আমাদের উচিত যে আমরা কখনো এটা পড়ব কখনো ওটা পড়ব, পাল্টে পড়াই উত্তম বা ভালো। তারপরে তিনি সাজদা থেকে মাথা তুলেছেন তকবীর দিয়ে, কিন্তু সাজদা থেকে যখন তিনি তকবীর দিয়ে মাথা তুলেছেন তখন তিনি কিন্তু হাত তুলেননি। তাহলে হাত তোলা বলা হলো যখন তিনি রুকু থেকে উঠেছেন তখন তিনি কি করেছেন? হাত তুলেছেন। যখন রুকুতে গেছেন তখন তিনি কি করেছেন? হাত তুলেছেন। কিন্তু সাজদায় যখন গেছেন তখন তিনি হাত তুলেননি। আর সাজদা থেকে যখন তিনি উঠেছেন তখনও কিন্তু তিনি হাত তুলেননি। সাজদা থেকে উঠে তারপর তিনি এবারে বসেছেন। কিভাবে বলা হয়েছে? বাঁ পাটা বিছিয়ে দিয়েছেন এবং ডান পা খাড়া রেখে বাম পায়ের ওপরে বসেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং হাতের তেলু দিয়ে তিনি কবজিটাকে কি করে রেখেছেন? ধরে রেখেছেন। আর শাহাদত আঙুল দিয়ে তিনি
ইঙ্গিত বা ইশারা করেছেন, মানে এইভাবে বসে যখন উঠেছেন প্রথম সাজদা থেকে, তখন আঙুলগুলি গুটিয়ে নিয়ে শাহাদাত আঙুলটাকে বাড়িয়ে দিয়ে ওটা দিয়ে তিনি কি করেছেন, আপনার ওটাকে নাড়া দিয়েছেন এবং দোয়া করেছেন। এই দোয়া, যে দোয়াটা এই দুই সাজদার মধ্যখানে করতে হয়, সেই দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারযুকনি। এই দোয়াটি তিনি পড়েছেন। অতঃপর ওয়াকানা হাদিয়ুহু ইতালাতা হাযা রুকন বিকদরি সুজুদ, মানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাজদা থেকে উঠে ততক্ষণ পর্যন্ত বসেছেন যতক্ষণ তিনি সাজদা করেছেন, মানে সাজদাতে যতটা টাইম দিয়েছেন ততটা টাইম তিনি এই বৈঠকে দিয়েছেন। আর এই বৈঠকে তিনি এই দোয়াটি তিনি পড়েছেন। তারপরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রাকাতের জন্য উঠে গেছেন আপনার পায়ের ওপরে ভর দিয়ে। দ্বিতীয় রাকাতের জন্য তিনি উঠে গেছেন পায়ের ওপরে ভর দিয়ে। পায়ের ওপরে ভর দিয়ে উঠবো, হাতের ওপরে ভর দিয়ে উঠবো, যেমন আগেও বললাম, যেমন রুকুতে যাওয়ার সাজদায় যাওয়ার সময় পায়ের ওপরে ভর দিয়ে যাব, হাঁটুর ওপরে না হাতের ওপরে, ঠিক এটাও ওই রকমই মশলা যে পায়ের ওপরে ভর দিয়ে উঠবো না হাতের ওপরে। তো যার জন্য যেটা সুবিধা হয় সে সেটা করতে পারে। এখানে লেখক বলেছেন যে পায়ের ওপরে ভর দিয়ে তিনি উঠে গেছেন। তারপরে উঠেই তিনি আবারও পড়া শুরু করেছেন, মানে সূরা ফাতিহা শুরু করে দিয়েছেন, এবং এখানে কোনো নীরবতা বা কোনো সাক্তা তিনি করেননি, এবং দোয়ায়ে ইস্তেফতাহ তিনি এখানে পড়েননি। যেমন প্রথমে তিনি পড়েছিলেন দোয়ায়ে ইস্তেফতাহ, তারপরে সাক্তা, এরকম কোনো কিছু তিনি এখানে করেননি। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিলু রাকাতুল উলা আলা সানিয়া রুবামা কানা ইউতিলুহা হাত্তা লা ইয়াসমাউ ওয়াকা কাদালিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম রাকাতকে দ্বিতীয় রাকাতের তুলনায় লম্বা করতেন, আবার কখনো কখনো দ্বিতীয় রাকাতকে ততটা পরিমাণ লম্বা করতেন যতক্ষণ না কোনো মানুষের আসার পায়ের শব্দ না শোনা যেত। মানে যখন বুঝতে পারছেন যে আর কেউ আসে না, আর কারো পায়ের শব্দ শোনা যায় না, তখন তিনি রুকুতে চলে যেতেন। 14 নম্বর, ফাইদা জালাসা লিতাশাহুদ ওয়াদা ইয়াদাউল ইউসরা আলা ফাখদিহিল আইসার ওয়া ইয়াদাহুল ইউমনা আলা ফাখদিহিল আইমান। তারপরে তখন যিনি 2 রাকাত পূরণ করে যখন তাশাহুদের জন্য বসেছেন, তখন ডান হাতকে বাম পায়ের জাঙ্গের ওপরে আর বাম হাতকে, মানে বাম হাতের তেলুকে বাম পায়ের জাঙ্গের ওপরে তিনি রেখেছেন, এবং এই শাহাদত আঙুলটাকে খাড়া রেখে তিনি ইশারা করেছেন, আস্তে আস্তে করে নাড়িয়েছেন। আর যে আপনার করে আঙুল বলা হয়, যেটাকে আপনার কনিষ্ঠ আঙ্গুল আর অনামিকা আঙুল, এই দুটি আঙ্গুলকে এইভাবে বদ্ধ করে রেখেছেন, আর এই দুটি আঙ্গুল দিয়ে, মানে মধ্যম আর বৃদ্ধা আঙ্গুল দিয়ে বালা বানিয়ে আর শাহাদাত আঙ্গুলকে খাড়া রেখে তিনি দোয়া করেছেন। আর দোয়া করার সময় এই আঙ্গুলটাকে তিনি আস্তে আস্তে করে নাড়া দিয়েছেন। 15 নম্বরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পূরণ করার পরে যে তাশাহুদটি পড়েছেন সেটিকে অর্ধেক তাশাহুদ বলা হয়। আর সেই তাশাহুদটি হলো, তিনি বলেছেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটাকে অর্ধেক তাশাহুদ বলা হয় 2 রাকাত পরে। তারপরে তিনি উঠে গেছেন 3 রাকাতের জন্য। 3 রাকাতের জন্য তিনি উঠে গেছেন। তাশাহুদ পড়ার সময় বলা হয়েছে যে তিনি এটা মোটামুটি একটু তাড়াতাড়ি পড়তেন, খুব ধীরে ধীরে পড়তেন না। বলা হয়েছে যে এমনভাবে পড়তেন যেন তিনি কোনো গরম পাথরের ওপরে বসে আছেন। তো মোট কথা হচ্ছে এই তাশাহুদ তিনি একটু তাড়াতাড়ি পড়েছেন। তারপরে তিনি আবার 3য় রাকাতের জন্য উঠে গেছেন আল্লাহু আকবার বলে, এবং এখানেও তিনি হাত বাঁধার আগে হাতটাকে আপনার তুলেছেন কান কিংবা কান বরাবর। তারপরে শুধুমাত্র সূরা ফাতিহা পড়েছেন, সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা পড়েননি। তবে কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে সূরা ফাতিহার সাথে কোনো সময় তিনি সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরাও একটু পড়েছেন। তারপরে তিনি বসেছেন তাশাহুদের জন্য, লাস্টের তাশাহুদ বা শেষের তাশাহুদ, মানে 2 রাকাত পরে আরও 2 রাকাত পূরণ করা হয়ে গেল,
4 রাকাত নামাজ হয়ে গেল। তারপরে তিনি যখন শেষের তাশাহুদে বসেছেন তখন তিনি তাওয়াররুক করে বসেছেন। তাওয়াররুক মানে হচ্ছে বাম পায়ের পাতাকে, আঙ্গুলের পাতাকে ডান পায়ের জাঙের তল দিয়ে আপনি বের করে দিবেন, আর ডান পাটা খাড়া রাখবেন, আর জমিনে ভর দিয়ে বসবেন। এটার নাম হচ্ছে তাওয়াররুক করা। তাওয়াররুক করে বসেছেন এবং এই বৈঠকে তিনি পুরো তাশাহুদ পড়েছেন। পুরো তাশাহুদ মানে যেটা আমরা আগে পড়লাম সেটাও পড়েছেন, এবং সেই সাথে তিনি দরুদ শরীফ পাঠ করেছেন, এবং পরে তিনি এই দোয়াটাও পড়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়া মিনাল মাগরাব। এই দোয়াটা তিনি পড়েছেন। এখানে কয়েকটি জিনিসের থেকে পানা চাওয়া হয়েছে, অতএব আমরা এই দোয়াটি যত্ন সহকারে পড়ব সালাম ফেরার আগে। আর এটি পড়েছেন, আর এই হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফে, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষের তাশাহুদে এই দোয়াও পড়তেন। তারপরে তিনি সালাম ফিরেছেন কি বলে? আসসালামু আলাইকুম বলে, প্রথমে ডান দিকে এবং পরে বাম দিকে। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরেছেন, প্রথমে কোন দিকে ফিরেছেন সেটাও আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, পরে বাম দিকে ফিরেছেন সেটা আমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে স্পষ্ট রূপে, যে আগে ডান দিকে তারপরে পরে বাম দিকে তিনি সালাম ফিরেছেন। এবারে 17 নম্বরে আরও একটা মসলা এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে প্রত্যেক মুসাল্লির উচিত যখন কোনো ফাঁকা মাঠে সে নামাজ পড়বে বা মসজিদে যেখানে সে নামাজ পড়ছে সেখানে কোনো একটা সূত্রা রেখে নেবে। হয় সেই যুগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, বা সাহাবীদের সাথে ওই তীর ধনুক থাকতো তাই তীর গেড়ে দিতেন, কিংবা ওই যে বল্লম বা লোহার বর্ষা ইত্যাদি থাকতো, এগুলি গেড়ে দিয়ে নামাজ পড়তেন, ওটাকেই কেবলা বানানো হতো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবীরা আগে থেকেই ওই বর্ষা গেড়ে দিতেন, এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে সুতরা বানিয়ে কি করতেন? নামাজ পড়তেন। কখনো কখনো উট বা সওয়ারিকে এইভাবে লম্বি বসিয়ে দিয়ে তারপরে সেটাকেই কেবলা বানিয়ে নামাজ পড়েছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 18 নম্বরের একটা মসলা আসছে, সেটা হচ্ছে যদি কেউ দেওয়ালের সোজা করে নামাজ পড়ে, সামনে দেওয়াল, তাহলে দেওয়াল এবং তার মাঝে এতটা পার্থক্য থাকতে হবে যে একটা ছাগল যেন পেরিয়ে যেতে পারে। দেওয়াল সামনে, নামাজ পড়ছেন, তাহলে এতটা ছেড়ে দেন যায় সাজদার জায়গা থেকে যেন একটা ছাগল পার হয়ে যেতে পারে। খুব দেওয়াল থেকে খুব বেশি দূরেও তিনি দাঁড়াতেন না, এবং একেবারে দেওয়ালের কাছাকাছিও তিনি দাঁড়াতেন না। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।